এখন কোনো বাড়িতে অ্যাসিড নেই এরকম নয়। প্রত্যেকের ঘরে ১-২ জন মানুষ তো অ্যাসিড সমস্যায় ভুগছে, তাও তীব্র। অ্যাসিডের সমস্যাটা না ডে বাই ডে বাড়ছে। কোনো কিছু খাবার খেতে গেলেই বমি ভাব আসছে এবং নানা রকমের সমস্যা আসছে। আর এই অ্যাসিডের সমস্যা বড় কারণ হচ্ছে আমাদের লাইফস্টাইল। লাইফস্টাইলের একটা অংশ হচ্ছে খাবার-দাবার। সবসময় যে খাবার-দাবার খেলেই যে অ্যাসিড হয় তা নয়। কোনো খাবারটা প্রপার টাইমে খাচ্ছি না বা যে টাইমে খাচ্ছি কম্বিনেশনের ভুল হচ্ছে। যে খাবারগুলো খাবো তার সাথে অন্যান্য খাবার মিশিয়ে যখন খাওয়া হয় তখন এই কম্বিনেশনগুলো ভুল হয়ে যায়, তার ফলে অ্যাসিড উৎপন্ন হয়। আমরা ডিরেক্ট ভাবে খাবারের ওপর দোষ দেব না। কারণ হচ্ছে প্রত্যেকটা খাবারের মধ্যে ভালো গুণাগুণটা বেশি থাকে, খারাপটা কম থাকে। তাও মানুষের যে লোভ, অতিরিক্ত খাওয়া বা না খাওয়া বা টাইমে না খাওয়া বা যে খাবারটা গ্যাপ দিয়ে খেতে হবে সেই টাইমিংটা, এইসব যে কিছু কিছু জিনিস না জানার জন্য আমাদের অ্যাসিডের পরিমাণটা বাড়ছে। আজ ভিডিওতে এরকম 10টি খাবারের কথা জানবো, খাবারগুলো খেলে অ্যাসিডের মাত্রা বেড়ে যায়। তবে ভিডিওতে যাওয়ার আগে বলি, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আমি আশা রাখবো আপনারা কিন্তু পুরোপুরি এই ভিডিওটা দেখবেন। প্রথমে যে খাবারটার কথা বলি, চিনি। বারবার বলে আসা হয়েছে সুগারটা অনেকটা ইম্প্যাক্ট পড়ে আমাদের শরীরের ওপর। ব্লাড সুগার লেভেল তো বাড়িয়ে দেয় এবং রক্তে গ্লুকোজের মাত্রা বাড়িয়ে দিলে কি হবে বলো তো? চিনিটা ডেঞ্জারাস হয়ে যায়, চিনি কিন্তু অ্যাসিড উৎপাদন করতে সহায়তা করে। এই জন্য চিনি বা চিনিযুক্ত খাবারটা বাদ দিলে খুব ভালো হয়। দ্বিতীয় খাবারটা হচ্ছে কফি। কফিতে ক্যাফিন থাকে বেশি মাত্রায়, কিন্তু কফি খেলে এই সমস্যাটা কিন্তু অ্যাসিডের মাত্রাটা কিন্তু বাড়তে পারে। ৩ নম্বর খাবারের কথা বলবো টমেটো। অনেকে টমেটো স্যালাড খেতে খুব পছন্দ করেন। এই টমেটো থেকেও অ্যাসিড উৎপাদন বেশি হতে পারে। যারা সকালবেলায় খালি পেটে টমেটো বা টমেটো জুস খান তারা কিন্তু পুরোপুরি বাদ দেবেন। কিন্তু খাবারে যখন মিশিয়ে খাওয়া হয় বা তরকারি বানানো হয় এই খাবারটা কিন্তু খেতে পারো, তাতে কোনো অসুবিধে নেই। ৪ নম্বর খাবারের কথা বলি পিকলস, আচার। আচার যখন প্রিজার্ভ করা থাকে, ভিনেগার থাকে, তেল থাকে, লবণ থাকে, চিনি থাকে, প্রত্যেকটা মিশ্রণ দিয়েই আচারটা হচ্ছে, তার উপর প্রিজার্ভ থাকছে। আচার খাবারটা পুরোপুরি বন্ধ রাখলেই ভালো। ৫ নম্বরে যে খাবারটার কথা বলবো প্রসেস ফুড। আজকালকার দিনে প্রসেস ফুডের পরিমাণ এতটা বেড়ে গেছে যে বলার নেই। মাছ মাংস পর্যন্ত প্রসেস করে আসে, তারপরেও আমরা ফ্রিজে রেখে দিই। এই দীর্ঘ মেয়াদ যে প্রসেস থাকে তার ফলে অ্যাসিড উৎপাদন হয়। তাছাড়া তো চিপস থাকছে, নানা রকম প্যাকেটজাত দ্রব্য আছে, সেই সব খাবার থেকেও কিন্তু সমস্যাটা কিন্তু ঘটে। এরপরের যে খাবারটার কথা বলবো সোডা এবং মিষ্টি প্যাকেট জাতীয় খাবার। যেরকম সোডা বলতে কোল্ড ড্রিঙ্কস। এই আমরা গোটা ফল খেলে কিন্তু অ্যাসিডের মাত্রা এতটা পাবো না, কিন্তু যদি ফ্রুট জুস খাও তাও আবার প্যাকেট জাতীয় জিনিস, তাহলে অ্যাসিডের মাত্রা বাড়তে পারে। পরের খাবারটা জানবো ফ্রুট মানে ফল। কোন ফলগুলো বাদ দিলে ভালো? ব্লুবেরিজ, ব্ল্যাকবেরিজ, চেরি, তার সাথে থাকছে আঙ্গুর। এই অ্যাসিডের মাত্রা বেড়ে গেলে এই খাবারগুলো সেই সময় বাদ দেওয়ার চেষ্টা করবে। এরপরে যে খাবারটা জানবো দুগ্ধজাত দ্রব্য। দুধ খেলে অ্যাসিড হয় না, যাদের অ্যাসিডের সমস্যা আছে দুধ বাদ দেবেন। আর যাদের অ্যাসিডের সমস্যা নেই কিন্তু খাবার খেলেই অ্যাসিড হয় তাদের ক্ষেত্রে দুগ্ধজাত দ্রব্যটা বাদ দেবেন। যেরকম বাটার, চিজ, কাস্টার্ড, ক্রিম, ইয়োগার্ট, এইসব দুগ্ধজাত দ্রব্যটা বাদ দেওয়ার চেষ্টা করবেন। যদি কোনোদিনও খাচ্ছেন নিয়ম মেপে খাবেন এবং সপ্তাহে 2 থেকে 3 বার খাওয়ার চেষ্টা করবেন, রেগুলার নয়। সবার লাস্টে বলবো পেঁয়াজ রসুন কাঁচা খাবেন না, অ্যাসিডের মাত্রা যদি বেড়ে যায়। বা পেঁয়াজ রসুন দিয়ে যখন তরকারি হচ্ছে বেশি ভাজা পোড়া করবেন না, তাহলে অ্যাসিডের মাত্রা বাড়তে পারে। এই জন্য খাবারগুলোকে নিয়মিত কিভাবে খাবেন বা কতটা খেলে আপনার শরীরে সুটেবল সেই রকম ভাবে মেনটেন করবেন, তাহলে গ্যাস ও অ্যাসিডিটি থেকে মুক্তি পাবেন। আশা রাখবো এই খাবারগুলো বাদ দেওয়ার চেষ্টা করবেন এবং নিজেকে সুন্দর করে তোলার চেষ্টা করবেন। আর সব থেকে বড় কথা লাইফস্টাইল মেনটেন করাটা খুবই দরকার। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন। নমস্কার।